আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে এবং তার মেহেরবানিতে আমি অনেক বেশি ভালো আছি এবং আপনাদের ভালোবাসা নিয়ে। তো অনেক শীত, রাত বাজে 12টা 3। অনেক শীত না? অনেক শীত। জি স্যার। তো আচ্ছা, ওকে। তো আজকে আমরা শিখব যে ফাইবারে গিগ ইমেজ কিভাবে ক্রিয়েট করা যায়। ঠিক আছে? আমরা এতদিন তো অনেকে অনেক ভাবে গিগ ইমেজ ক্রিয়েট করছি, তৈরি করছি, তাই না? এখন আমি কিছু স্টেপ বলি, দেখেন এই স্টেপ গুলো যথার্থ যুক্তি আছে কিনা, এবং এই যুক্তিসম্মত যদি হয় তাহলে এইভাবে আপনি গিগ ইমেজটা ক্রিয়েট করেছিলেন কিনা বা আপনার ভুল ভ্রান্তি আছে কিনা। আবার বলে রাখি যে ভাই, আমার সবকিছু যে সমস্ত ইনফরমেশন যে রাইট হবে এমনটা না। আমারও ভুল হইতেই পারে, আমারও ভুল হইতে পারে। আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আপনি নিয়ে নিবেন, আবার যদি খারাপ লেগে থাকে তাহলে ডাস্টবিনে ফেলে দিবেন, কোনো প্রকার সমস্যা নেই। ঠিক আছে? ওকে। সো আমি আবারও বলছি, আমার ভুল হইতেই পারে। আমার কিছু বিগত দিনের এক্সপিরিয়েন্স আর নলেজ থেকে আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি, আর কিচ্ছু না। আর সর্বোপরি একটা কথা বলবো যে রিজিকের মালিক হচ্ছে ভাই আল্লাহ পাক। রিজিকের মালিক হচ্ছে ভাই আল্লাহ পাক। রিজিকের জন্য সবসময় আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করতে হবে। ঠিক আছে? আপনি যদি আমার উপর তাওয়াক্কুল করে রাখেন, ভাই আপনি যতই থাকেন আমার উপর ডিপেন্ডেন্ট, আমি আপনাকে কখনোই আপনাকে ইনকাম করাই দিতে পারবো না। আমি কখনোই কাউকেই বলি না যে আমি আপনাদেরকে ইনকামটা করাই দিব, হ্যান তেন এক্সেট্রা এক্সেট্রা। আমি বলবো যে ভাই, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ পাক। আল্লাহ পাক কাকে কখন কিসের মাধ্যমে রিজিকটা দেয় এটা বলা যায় না। আমি মাত্র উসিলা, কাজ তো মাত্র ভাই উসিলা, আর কিচ্ছু না। ঠিক আছে? বিষয়টা বুঝতে পারছেন? বাট আপনি কাজ পাওয়ার জন্য যে যে বিষয়গুলো দরকার আমি সর্বোচ্চটা দিয়ে ইনশাল্লাহ আপনাদের ট্রাই করবো। ওকে, ওকে। তো চলেন, আমরা কয়েক গত ক্লাসে বা গত পূর্বের ক্লাসে আমরা জেনেছিলাম যে ফাইবারের গিগের ফাইবার গিগের আপনার টাইটেলটা কিভাবে খুব সুন্দর করে আপনার লিখতে হয়, তাই না? খুব চমৎকার একটা আহ, আপনার খুব চমৎকার একটা টাইটেল কিভাবে লিখতে হয় এটা আমরা দেখেছিলাম, রাইট? ওকে। সো আজকে আমরা শিখব যে ফাইবারে যে ইমেজটা থাকে না, ইমেজটা, ওই ইমেজটা কিভাবে তৈরি করা যায়, ওই ইমেজটা আমরা দেখব। কয়েকটা টিপস এবং ট্রিক্স আপনাদেরকে শিখাই দিই। ঠিক আছে? বেশিরভাগ আপনি যখন ফাইবারের ইমেজটা আপনি যখন তৈরি করবেন, ফাইবারের আপনার সাইজ জানা আছে? ফাইবারের সাইজ, ফাইবার ইমেজ সাইজ জানা আছে আপনাদের? বলেন তো, কে একজন বলেন তো, কত? কে বলতে পারবেন? আর মনে রাখছিলাম, ভুলে গেছি আবার। হম, মনে রাখছিলাম, ভুলে গেছি। আর কেউ? আর কি মনে রাখছিলাম, ভুলে গেছিলাম, এমনটা হয়েছে? 880 আর 360 মনে হয়। 88 কি বল? 88 কি বলছে? এই আপনারা ফাইবার, আপনারা ইন্টারন্যাশনাল কাজ করবেন নাকি? স্যার আপনি দিয়েছিলেন, আমি দেখলে বলতে পারবো। ও, আপনি হলেন মহাপণ্ডিত। আর আব্বিস সাহেব, আপনি হলেন মহাপণ্ডিত। 1280/779, বিষয়টা বুঝতে পারছেন? 1200 লেখা রাখেন। বারোশো আশি জি জি বাই স্যার, মনে হয়েছে। ও, আপনার এতখানি মনে হয়েছে? ঠিকই আছে। 1280 × 769, এটা হচ্ছে ফাইবার ইমেজ সাইজ। ওকে। সো আপনার ফাইবার গিগ ইমেজটা এমন ভাবে তৈরি করার চেষ্টা করবেন যেটা খুব অ্যাট্রাকটিভ হয়, খুব অ্যাট্রাকটিভ হয়, নজর কাড়া হয়। কি হয়? ইমেজটা খুব নজর কাড়া হয়। ভাই এত পোস্ট পাস দরকার নাই, ইমেজের ভিতরে এত এডিটিং ফেডিটিং দরকার নাই। নর্মাল রাখেন, বাট যেন অ্যাট্রাকটিভ হয়, নজর কাড়ার মতো একটা যেন ইমেজ হয়, মানে সহজেই যেন মানুষের নজরে পড়তে পারে। আমি সব সময় বলি ভাই, সব সময় বলি, আপনারা যখন কাজ করবেন
নিজেরা বায়ার হয়ে কাজ করেন। যদি আপনি বায়ার হইতেন তাহলে কি কি সুবিধাগুলো দেখতেন, পাইতেন বা চাইতেন এবং ফলো করতেন, ওই ওই বিষয়গুলো আপনি নিয়ে আপনি কাজ করেন। বিষয়টা বুঝতে পারছেন? বিষয়টা বুঝাইতে পারছি? আপনি একজন বায়ার হলে সর্বপ্রথম আপনি ইজি বিষয় খুঁজতেন, নর্মাল বিষয় খুঁজতেন, আপনার চোখে যেটা আসবে ওইটাই তো খুঁজবেন, তাই না? এরকম নর্মাল বিষয় আপনি এগুলো মেইনটেইন করবেন। আপনি যখন কোন একটা কাজ করবেন ওটা বায়ার হয়ে, আপনি নিজেই একজন বায়ার এইভাবে কাজ করবেন, তাহলে আপনি অনেক সমস্যার সমাধান ইনশাল্লাহ আশা করি আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। ওকে, সো ফাইবারের গিগ ইমেজের সবচাইতে প্রথম বিষয়টা হচ্ছে ইমেজের আপনার কালার কম্বিনেশন। কি কালারের বিষয়টা, ঠিক আছে? মানুষের চোখে নর্মালে যখন, মানে মানুষের নজর কাড়ার মতো কয়েকটা কালার আছে, মানুষের নজর কাড়ার মতো কয়েকটা কালার আছে, মানে প্রিয় এমনটা না, প্রিয় ফেভারিট কালার আমি এইটা বলিনি, মানে সহজেই চোখে পড়ে এরকম কয়েকটা কালার আছে। বিষয়টা বুঝতে পারছেন? চলেন আমরা গিয়ে যদি আপনাকে একটু দেখাই। আচ্ছা, আপনি দেখেন এই যে ফাইবার মার্কেট প্লেস, এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। আপনি দেখেন তো যে এইখানের আপনার কোন ইমেজটা প্রথম দুইটা লাইনের বা আপনার প্রথম দুইটা লাইনের আপনার কোন ইমেজটা আপনার চোখে পড়তেছে, কোন ইমেজগুলো মূলত চোখে পড়তেছে এখানের, এইখানের মূলত কোন ইমেজটা আপনার চোখে পড়তেছে? স্যার নীল কালারটা। এই যে এইটা, আচ্ছা এইটা পড়তেছে, রবিন বাবু বললো এইটা পড়তেছে। না, এই যে এইটা নিচে এই যে মেয়ে লিড জেনারেশন ভিডিও, হ্যাঁ আপনি যেটা এইটা এরো এইটা রাখলাম। আচ্ছা এইটা হ্যাঁ পড়তেছে, হ্যাঁ। হ্যাঁ এইটা পড়তেছে। দেন আমার চোখে পড়তেছে হলো, আপনি যদি বলি আমি আমার চোখে পড়তেছে এইটা, আমার চোখে পড়তেছে এইটা, হ্যাঁ আমার চোখে এইটা পড়তেছে। আর আমার কিন্তু এইটা ওইভাবে তেমন পড়ে নাই, ঠিক আছে, ওইভাবে পড়ে নাই, ঠিক আছে? বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার। আর আপনি যদি আরেকটু নিচে দেখেন, এইখানে 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 এখানে কোনটা পড়ছে দেখেন তো, নর্মালি এমনি নর্মালি দেখেন, ইজি দেখেন, ইজি এখানে কোনটা পড়ে? আমার কিন্তু এইখানে এই যে এইটাতে পড়ে, এইটা এই পড়ে, যে আপনি যেটা এরো রাখছেন এটা ওই যে এই যে এটা লিড পেজ, ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং হয়েছে, আমার আমার এইটা 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 আমার চোখে পড়তেছে, হ্যাঁ আমার এইটা চোখে পড়ে। দেন আহ, আমি যদি নিচে যাই, এটাতে যাই, এটাতে কোনটা আমার চোখে পড়তেছে? যে উপরেরটা আমার চোখে পড়ে, এই উপরেরটা কিন্তু চোখে পড়তেছে। দ্বিতীয়ত ওইভাবে আর চোখে পড়ছে না, এই যে এইটা এইটা একটু চোখে পড়ে, ঠিক আছে? আর না ওইভাবে আর নাই, তাই না? তারপরে আপনি যদি আরেকটু জি নিচে যান, স্যার। নেক্সট পেজে আমরা যাই, আমরা চলে নেক্সট পেজে যাই, দ্বিতীয় নম্বর পেজে যাই, দ্বিতীয় নম্বর পেজে গিয়ে দেখি যে কোনটা বেশি চোখে পড়ে, ঠিক আছে? আপনি দেখেন এখানে নর্মাল, ইজি, চোখে ওইভাবে পড়তেছে না, আসলে সত্যি কথা আমার চোখে পড়তেছে না এখানে, ঠিক আছে? দেন আমার কিন্তু নর্মালি, আপনি যদি বাইরকে আপনি একদম ভাইবা ভাইবা দেখবে, খুইটা খুইটা দেখবে না, আপনি নর্মালি স্ক্রোল করবে, নর্মালি স্ক্রোল করবে। বিষয়টা বুঝতে পারছেন? বাট আমি যদি বেস্ট সেলিং এ যাই, বেস্ট সেলিং অপশনটাই যাই, বেস্ট সেলিং অপশন, এখানে বেস্ট সেলিং, আপনি দেখবেন বেস্ট সেলিং এর ভিতরে, আপনি দেখেন বেস্ট সেলিং এর ভিতরে আপনার কোন গিকটা, এই দুইটা রয়ের ভিতরে কোন গিকটা সবচেয়ে বেশি নজর কাটতেছে? হ্যাঁ, ফাতেমা আপু বলেন কোন গিকটা, ফাতেমা আপুর কাছে কোনটা মনে হচ্ছে? স্যার ইয়েলো কালারের। ইয়েলোটা। ইয়েলো কালারটা, রাইট? এটা কিন্তু মানে ব্ল্যাক ইয়েলো। সাথে সাথে আসার পরে আপনার একটা আমার আই কন্ট্রাক্টটা কিন্তু তার সাথে চলে গেছে এই গিগের উপর, ঠিক আছে? নজর মানে এই চারটা কিন্তু তার এখানে কালার, চোখের নজরটা চলে গেছে। বিষয়টা বুঝতে পারছেন? বিকজ ইয়েলো কালারটার উপরে কেন কেন, কেননা ইয়েলো কালার হচ্ছে এমন একটা কালার চোখে পড়ার মতো, চোখে পড়ার মতো কালার। বিষয়টা বুঝতে পারছেন? তার মানে আপনার বায়ারের সুবিধা দেখে আপনার কিন্তু ইমেজটা ক্রিয়েট করতে হবে বা কাজগুলো কিন্তু করতে হবে। তার মানে আপনি যখন ইমেজটা ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনি ইয়েলো কালারটা দিতেই পারেন যেন সহজেই বায়ারের যেন চোখে পড়ে। বিষয়টা বুঝাইতে পারছি আমি? খুব সুন্দর করে ডিজাইনটা করবেন, ওকে? অবশ্যই। ওকে, দেন এটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে ম্যাক্সিমাম পার্সন যেটা ভুল করে, ম্যাক্সিমাম বিগিনাররা যারা ভুল করে, ম্যাক্সিমাম নিউ সেলাররা যেটা ভুল করে,
এটা আমি মনে করি যে গিগটা র্যাঙ্ক না হওয়ার অন্যতম আরেকটা কারণ। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাই। আমরা তো আমরা তো পিসি দিয়ে সবসময় কাজ করি, তাই না? পিসি ল্যাপটপ দিয়ে কাজ করি, তাই না? কমফোর্টেবল এর জন্য, হ্যাঁ। মনির ভাই কি বলেন? পিসি বা ল্যাপটপ দিয়ে তো কাজ করি, জি তাই না? জি বাট জি স্যার। বায়াররা যখন অর্ডার দিবে, তখন কি পিসি বা ল্যাপটপ দিয়ে অর্ডার দিবে ফাতেমা আপু? না, না স্যার, তাদেরকে ফোন তো দিয়ে দিবি। ফোন দিয়ে দিবে, রাইট? ফোন দিয়ে দিবে, তাই না? তারা তো দিবে ফোন দিয়ে, স্ক্রোল করবে। বাট আপনি দেখেন, যখন ফোন দিয়ে আপনার তারা ভিজিট করে, ম্যাক্সিমাম ইমেজ গুলো কিন্তু তারা এখানে প্রবলেম হয়। কি প্রবলেম আমি আপনাদেরকে দেখাই। আপনারা কি করবেন, এই যে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। দেন আপনি এটা পিসি, মানে পিসি অপশনে আছে, হ্যাঁ। দেন আপনি এটা মোবাইলে নিয়ে যাবেন। মোবাইলে নিয়ে গেলে দেখবেন যে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে এই রেসপন্সিভের জায়গায় আপনি কোন ফোনে দেখতে চান, এটাকে আইফোন এসি তে দেখতে চান, আইফোন এক্সআর এ দেখতে চান, নাকি আইফোন 12 প্রো তে দেখতে চান? So, আমি ধরেন আমি আইফোন 12 প্রো তো স্ক্রিনটা দেখবো। আমি যখন আইফোন 12 প্রো তো দেখবো, তখন আমার স্ক্রিনটা এরকম দেখা যাবে। ঠিক আছে, দেখেন অনেকগুলো লেখাটা কিন্তু আপনার এইখানে কর্নারে চলে আসছে, ইমেজটা কিন্তু কর্নারে চলে আসছে। ঠিক আছে, এই যে লেখাগুলো কিন্তু বোঝা যায়, অনেকগুলো কিন্তু বোঝা যায় না। এই যে দেখেন, কাস্টমার্স, এটা মেবি হয়তো ক্লোজ পড়ছে, কাটা পড়ছে। ঠিক আছে, এই যে দেখেন নিচের লেখাটা, এই যে দেখেন নিচের এই লেখাটা দেখাই। নিচের এই যে এই লেখাটা কিন্তু কাটা পড়ছে, এই লেখাটা কিন্তু কাটা পড়ছে। ঠিক আছে, এই লেখাটা আপনার কিন্তু কাটা পড়ছে। ওকে, সো আর কি কাটা, আর দেখি, আর দেখি। না, এইগুলো আবার ঠিকঠাক আছে। ঠিক আছে, এইগুলো আবার ঠিকঠাক আছে। এবার দেখেন বেশি নিচে চলে গেছে, এই যে এই লেখাটা, এই লেখাটা কিন্তু বেশি নিচে চলে গেছে। এই যে এগুলো নিচে মেবি আরো লেখা আছে। ঠিক আছে, নিচে চলে গেছে। ঠিক আছে, এই বিষয়গুলো আপনাকে কিন্তু ফলো করতে হবে, হ্যাঁ। এই যে দেখেন, এই যে আরেকটা পাইছি, সবচেয়ে বড় এক্সাম্পল। ঠিক আছে, এই যে দেখেন ওনার সামনে কি আছে, পিছে কি আছে, কিছু বোঝা যায়? ফাতেমা আপু, কিছু বোঝা যায়? আপনি না বুঝছেন স্যার। উনি কি রিলেটেড কাজ করতেছে? আপনি কি বুঝতে পারেন ফাতেমা আপু? বুঝাই যায় না। তার মানে আপনাকে কিন্তু এটা এটা এই জায়গাটা সতর্ক থাকতে হবে, হ্যাঁ। এই জায়গাটা কিন্তু সতর্ক থাকতে হবে। ঠিক আছে, যাদেরটা আপনার দেখা যাচ্ছে ভালোভাবে, তারা কিন্তু ভালোভাবে কাজ করতেছে, হ্যাঁ। এই যে দেখেন তাদেরটা কিন্তু বোঝা যায়, তাদেরটা বোঝা যায় কিন্তু। ঠিক আছে, আপনি কি করবেন, এই যে দেখেন আবার আরেকটা পাইছি, এই যে এই যে এটা 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 কি আছে, গেট ইয়োর, কি লেখছে এটা আমি বুঝি নাই, নিজেই বুঝি নাই। ঠিক আছে, বুঝতে পারছেন? দেন এখানে দেখেন, এখানে আবার অনেকগুলো একটা আরেকটা মেবি কাটা গেছে। ঠিক আছে, এই যে এইখানের এইটা কাটা গেছে। বাট আপনারা এমন ভাবে দিবেন যেন সবগুলো যেন কাটা না পড়ে, এমন ভাবে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এই জন্য ইমেজ সাইজটা এমন ভাবে নিবেন। ওকে, এই যে দেখেন আবার বুকের বিটা কাটা গেছে। ওকে, আমি যদি এটা আইফোন 12 প্রো তো দেখছি, আমি যদি এখন আইফোন এক্স আর দেখি, আইফোন এক্স আর দেখলে দেখেন অ্যামাজনের এ কাটা যায়, বি এর বুক কাটা যায়। ঠিক আছে, দেন আমি আরো নিচে গেলে বা উপরে গেলে দেখেন এই যে লিড জেনারেশন, এইগুলো কাটা গেছে কিন্তু, দেখছেন এগুলো কিন্তু কাটা গেছে। এই যে এগুলো কিন্তু কাটা গেছে, দেখছেন এগুলো কিন্তু কাটা গেছে। হুম, মনির ভাই দেখছেন এগুলো কিন্তু কাটা গেছে। ঠিক আছে, জি স্যার, দেখছি। এইগুলো আপনাদের কিন্তু ফলো করতে হবে। দেন আমি যদি আবার অন্য ইয়াতে দেখি, তারপর আইফোন এসি তে দেখি, দেখেন এগুলো কিন্তু আবার কাটা পড়ছে, কাটা পড়ছে। তার উপরে তো পুরোটাই কাটা পড়ছে। ঠিক আছে, এই জন্য আপনারা কি করবেন, এই জন্য সহজ উপায় হচ্ছে যেন আপনাদের প্রোফাইল ইমেজে যেন আপনাদের লেখাগুলো বোঝা যায়, এই জন্য কি করবেন, মাঝখানে লেখার চেষ্টা করবেন, সাইড থেকে, দুই সাইড থেকে একটু মিডিলে লেখা ট্রাই করবেন। দুই সাইড থেকে একটু মিডিলে লেখা ট্রাই করবেন, তাহলে কাটা পড়বে না। আমরা কি করে এক কোনায় ঘেঁষায় ঘেঁষায় লিখি, ঘেঁষায় ঘেঁষাবে লিখবেন না। আপনি কি লিখবেন, মিডিলে লেখা ট্রাই করবেন, আবার খুব সুন্দর করে, যেন আপনাদের ওইটা নষ্ট না হয়। বিষয়টাকে আমি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝছি। এটা হচ্ছে সব আরেকটা ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন ফাইবারে গিগ ইমেজটা ক্রিয়েট করবেন, ফাইবারে যখন গিগ ইমেজটা ক্রিয়েট করবেন, তখন আপনাদের মনে করেন যে কি বলে, মনে করেন যে আপনাদের ফাইবারে যে ইমেজে আপনার ওই যে এক্সক্লুসিভ ফাইবার অথবা ফাইবার.com, অথবা আপনার যে লেখাটা আছে, আপনার
যে ফাইবারের ফাইবারের যে আপনার ইয়াটা আছে, কি বলে, নামটা আছে, ফাইবারের নামটা, আমাদের ফাইবার প্রোফাইলে একটা নাম থাকে না, থাকে তো নাকি? জি স্যার। জি স্যার। ইনস্টাগ্রামে যেরকম নাম থাকে না, এটাকে কি জানি বলে, এখন পেটে আছে মুখে আসতেছে না, যাই হোক। সো ওই নামটা আপনারা কি করবেন, ওই নামেরটা আপনারা ফাইবারে ওই ছবিতে আপনারা দিতে পারেন নিচে, অথবা fiverr.com দিতে পারেন। এই ক্ষেত্রে কি হয়, ফাইবার চায় যে ফাইবারের কোনো প্রকার ফ্রিল্যান্সার বা কাস্টমার বা বায়ার যাই হোক না কেন, সেটার জন্য অন্য কোনো মার্কেট প্লেসে না যায়। ফাইবার চায় সমস্ত কাস্টমার বা ফ্রিল্যান্সারের জন্য তার এখানেই কাজ করে, তাই না? আপনি যদি ফাইবারের জায়গায় থাকতেন, আপনি কিন্তু এটাই চাইতেন যে সবাই যেন আপনার এখানে কাজ করে, তাই না? তো আপনি যখন এটা করবেন, দেখবেন যে ফাইবার একটু কি বলে, এই যে আপনার এইটার যখন ফাইবারটা লিখবেন এক্সক্লুসিভ অন ফাইবার বা fiverr.com, বা আপনার নামের টাইটেলটা যখন দিবেন প্রোফাইলের ড্যাশবোর্ডের, তখন কিন্তু এটা র্যাঙ্ক করতে সাহায্য করে, র্যাঙ্ক করতে সাহায্য করে। এটা ইমেজে দেওয়ার চেষ্টা করবেন। বিষয়টাকে আমি বুঝাইতে পারছি? জি স্যার। কয়টা বিষয় বললাম তাহলে? ইমেজের কালারটা হলুদ হইতে হবে, ইয়েলো, অথবা লাইট কালার, অথবা কি কালার, লাইট কালার। ইয়েলো হোয়াইট যে কালার। হইতে হবে এমনটা না, ইয়েলো যে হতে হবে এমনটা না, লাইট কালার হতে হবে, আই মিন অ্যাট্রাকটিভ হতে হবে, চোখে পড়ার মতো, নজর কাড়ার মতো, এরকম একটা কালার হইতে পারে। এটা যে ইয়েলোই হইতে পারে, ইটস নট ম্যান্ডেটরি। ওকে, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে যে, আরেকটা বিষয় কি বললাম, যে আপনার সাইজ হতে হবে, ফোনের ফ্রেমের সাইজে আসতে হবে। আরেকটা বিষয় কি বললাম বলেন তো? ফোন মাত্রই তো আর বললাম, হচ্ছে আপনার যে ওই যে এই যে আপনার নাম, প্রোফাইলের টাইটেল। নামেরটা, হ্যাঁ হ্যাঁ, প্রোফাইলের নামের প্রোফাইলের টাইটেল। এটা দেওয়ার জন্য, প্রোফাইলের নামটা, সাইবার প্রোফাইলের নামটা আপনার এখানে দেওয়ার জন্য ইমেজের ভিতরে। ঠিক আছে, এইভাবে আপনি যদি ইমেজটা ক্রিয়েট করেন, আই থিংক আপনার ইমেজটা ভালোভাবে তৈরি করা হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, আর ফাইবারে অবশ্যই আপনার নিজের ছবি হোক, আপনার নিজের ছবি আপনার দেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা যেহেতু পর্দা করেন, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি গুগল থেকে ফ্রি ইমেজ ডাউনলোড করে আপনি সেখানে দিতে পারেন। ঠিক আছে, আবার গুগল মানে ফাইবার থেকে হুবহু যেই ডিজাইনটা করছে ওইটা আবার কপি মেরে দিয়েন না। আপনি নিজের মতো করে আপনি একটা ডিজাইন করেন, নিজের মতো করে ডিজাইন করেন। আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে মনে রাখবেন, যে আপনি যে ফাইবারের ওই যে ইমেজের উপর একটা টাইটেল দেন না, ইমেজের, যে আই উইল ডু অর আই উইল ক্রিয়েট B2B লিড জেনারেশন ফর এনি কোম্পানি বা অর এনি বিজনেস, এরকম একটা টাইটেল দেন না, উপরে থাকে, দেন নিচেই তো সার্ভিস গুলো দেন, তাই না? ওই টাইটেলটা আপনার বোল্ড হবে, বোল্ড, বর্ডার। ঠিক আছে, ওই লেখাটা যেন বর্ডার হয়। ঠিক আছে, বিষয়টাকে বুঝাইতে পারছি আমি? ওইগুলো জি আপনি স্যার, দেখেন, বসি। ম্যাক্সিমাম প্রোফাইলের ওই লেখাটা কিন্তু বোল্ড। আপনি দেখেন, আমি দেখে কথা বলতেছি, না দেখে বলি নাই। ঠিক আছে, আপনি দেখেন ম্যাক্সিমাম, এই যে এই লেখাটা কিন্তু বোল্ড, আমি এই লেখাটার কথা বলছি, এই যে এই লেখাটা কিন্তু বোল্ড, এই যে দেখছেন বোল্ড। ঠিক আছে, দেন আরো যদি দেখে, এই যে দেখেন ইমেলটা বোল্ড, দেখছেন বোল্ড। ঠিক আছে, এইভাবে আপনারা কি করবেন, এইভাবে আপনারা বোল্ড করবেন লেখাগুলো। ঠিক আছে, এই যে দেখেন বোল্ড, দেখছেন, এই যে বোল্ড, এই যে বোল্ড। ঠিক আছে, এইভাবে আপনারা বোল্ড দিবেন। ওকে, তো মনির ভাই এইভাবে কি করা হইতো বলেন তো? না স্যার। ভুল, গ্যাপ পাইছেন, কাজের দিকে গ্যাপ পাইছেন? জি। আচ্ছা, এই গ্যাপ গুলো ইনশাল্লাহ যদি আপনারা ফিল আপ করেন, আই থিংক এগুলো আপনাদের সাহায্য করবে। ঠিক আছে, সো সর্বাধিক ভালোভাবে বিবেচনা করে আর ভালোভাবে দেখে ইনশাল্লাহ পরবর্তী আহ কি করবেন, গিগ ইমেজটা তৈরি করবেন। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ। তো আজকে ক্লাসটা এখানে শেষ করবো। সবার হোমওয়ার্কটা তৈরি করে রাখবেন, দেন আমাকে পিডিএফটা আমাকে ফাইলটা পাঠাবেন। আমি ইনশাল্লাহ দেখবো যে আপনাদের গিগ ইমেজটা হয়েছে কিনা বা কেমন হয়েছে, এটা আমি পরামর্শ দিব, সমস্যা নাই ইনশাল্লাহ। ওকে, তো আজকের ক্লাসটি এখানে শেষ করবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার আর একটা কথা ছিল, বলেন। আপওয়ার্ক নিয়ে কোনো ক্লাস দেখাইবেন? হুম, আপওয়ার্ক নিয়ে ক্লাস। আপওয়ার্ক নিয়ে ক্লাস, হ্যাঁ সামনে আপওয়ার্ক নিয়ে কয়েকটা ক্লাস আমি রাখবো, সিরিজ রাখবো আপওয়ার্ক। ফাইবারটা শেষ করে আমি আপওয়ার্কের জন্য সিরিজ রাখবো ইনশাল্লাহ। ওকে, আমার জন্য দেরি হয়ে যায়। সমস্যা নয়, এটা আমি আপনাকে পার্সোনালি হ্যান্ডেল করবো। ওকে, ওকে স্যার। থ্যাংক ইউ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।